হজ করেছে, যাকাত দিয়েছে, আমি দেখেছি তিনি যুদ্ধের ময়দানে শরীক হয়েছে, আমি দেখেছি তিনি নামাজের ইহতিমাম করেছে। কিন্তু আলকামা কয়েকদিন থেকে তিনি অসুস্থ আছে, মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর সময়ে কালেমা নসিব হয় না। আমি তার স্ত্রী, আমি তার সহধর্মিনী, এই দৃশ্য দেখার পরে আর থাকতে পারলাম না, আপনার দরবারে আসলাম। যেহেতু আপনার সাহাবী, আপনি মেহেরবানি করে আলকামাকে একটু কালেমার তালকিন দেন, তাহলে তার পাক জবান দিয়ে যদি কালেমার তালকিন বের হয়ে আসে, ঈমান নিয়ে মরতে পারবে, না হলে বেঈমান হয়ে মরবে। আমি স্ত্রী হিসাবে আমার স্বামীকে বেঈমান হয়ে মরতে দেখতে চাই না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আলী, হযরত বেলাল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে এরকম ভাবে আলকামার কাছে পাঠালেন, ও বেলাল, ও আলী, যাও তোমরা, যা আলকামাকে কালেমার তালকিন দাও, দেখো তার কি অবস্থা। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী হযরত আলী, বেলাল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যা দেখতেছেন আলকামা অনেক অসুস্থ, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। আলী বলতেছে, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক বলা বলির পরেও আলকামার জবান থেকে কালেমা বাহির হয় না। ব্যাপার কি? আলী টেনশনে পড়ে গেলেন, বলতেছেন, ভাই বেলাল, এখানে আর সময় নষ্ট করো না, তুমি যাও রাসূলের দরবারে গিয়ে বলো যে আলকামার জবান থেকে কালেমা নসিব হয় না। আল্লাহর রাসূলকে বেলাল যখন যা খবর দিলেন, খবর শুনে আল্লাহর রাসূল বলতেছে, বেলাল, আলকামার বাবা মা কি বেঁচে আছে? বেলাল বলতেছে, ও আল্লাহর রাসূল, আলকামার বাবা বেঁচে নাই, তার মা বেঁচে আছে। আল্লাহর রাসূল বলতেছেন, বেলাল, যাও তুমি গিয়ে আলকামার মাকে বলো আমি রাসূল তার সঙ্গে দেখা করব, সে যদি আসতে পারে ভালো, আর যদি আসতে না পারে আমি রাসূল তার কাছে যাব। এই ঘোষণা বেলাল আলকামার মায়ের কাছে বললেন। তার মা বলতেছেন, যেহেতু আল্লাহর রাসূল আমাকে ডাক দিয়েছে, বিলম্ব করব না, বেদবি করব না, আমি যতই আমার শরীর না চলুক না কেন, আমি রাসূলের ডাকে সাড়া দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেল, আর আল্লাহর রাসূলকে সালাম দিল। আল্লাহর রাসূল সালামের জবাব নিয়ে বলল, আলকামার মা, ও আম্মা জান, তোমাকে প্রশ্ন করতে চাই, মিথ্যা বলা যাবে না গো মা, তোমার আলকামা বর্তমান খুব অসহায়।